একটা সময় আমার নেশা ছিল বিয়ের কার্ড জমানো। এটা হচ্ছে রতনদা বৌদির বিয়েতে কার্ড। এটা আমার বন্ধু সুতপা দিয়েছিল ওর বিয়েতে সেই কার্ড। প্রচুর কার্ড আমার কাছে জমা ছিল, তো অনেক ফেলেও দিয়েছি। নেই এটা দেখছিলাম সেদিনকে আমার জায়ও কোনো এক সময় আমাকে বলতো ছোট গিন্নি, তো শুভ বিজয়াপতি শুভেচ্ছা জানিয়েছিল। আমার যখন দিদির বিয়ে হয় তখন আমি খুব ছোট, 7 বছর কি 6 বছর এরকম ছিলাম। তো সেই সময়কার একটা এরকম এত এত কার্ড, মানে অনেক কার্ড ফেলে দিয়েছি, কিন্তু কিছু কার্ড মনে হলো একটু খুলে খুলে পড়ে দেখি। তাই সে খুলে খুলে পড়ে দেখছিলাম ভেতরে কত কথা, পুরনো স্মৃতি সব জেগে উঠছে। তখন সব বন্ধুদের বিয়ে হচ্ছে, বন্ধুরা সেই বন্ধুর বিয়েতে ছোটো ছোটো কার্ড দেয় না, ফ্যামিলি কার্ড তো অন্যরকম, আর ছোটো ছোটো কার্ড দেয়। এটা যাই হোক, বোধহয় একবার পুরীতে গিয়েছিলো, সেখান থেকে আমার একটা কার্ড পাঠিয়েছিল। তো এই সব ছোটো ছোটো কার্ডগুলো দেখছিলাম, সব বন্ধুদের বিয়ের কার্ড ওরা আমাকে দিয়েছিল। সেই সময় তো সবাই কোনো বন্ধুর আগে কোনো বন্ধুর পরে তো বিয়ে হচ্ছেই, সেই সব কার্ডগুলো রয়েছে। তো এত কার্ড তো জমিয়ে রাখা যায় না, এতদিন পর্যন্ত জমিয়ে রেখেছিলাম, তাই অনেক কার্ড ফেলে দিলাম। কারণ এখন আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো সেই সময় অনেক পুরনো জিনিসপত্র ফেলাফেলিও হচ্ছে। সেই জন্য আলমারি ঘাঁটছি, আলমারি ঘেটে ঘেটে অনেক পুরনো জিনিস পাচ্ছি। সব কিছু তো ধরে রাখা যায় না, ধরে রাখতে গেলে বাড়িটা মানে জায়গা পাচ্ছি না, কোথায় কী রাখবো, এত এত জিনিসটাই ফেলে দিচ্ছি ধরে ধরে। কিন্তু এই ইউটিউবটা হয়তো একটা সুবিধা। আশা করি আমার ইউটিউব চ্যানেল কোনোদিনও কোনো প্রবলেমে পড়বে না, তার থেকে যাবে সব জিনিসগুলো। তো সেগুলো আমি পরবর্তীকালে আবার দেখতে পারবো। তো খুলে খুলে সব দেখছিলাম, কত রকমের পদ্য করে লেখা, কত সুন্দর সুন্দর সব লেখা। তাদের আজকে আমাদের বিয়ে তো প্রায় 40 বছর হয়ে গেল। তো সেই আমার আগে যাদের বিয়ে হয়েছে তাদের আরও বেশি, আমার পরে একজন কি দুজনের বিয়ে হয়েছে। তো যাই হোক, তো সে কত পুরনো হয়ে গেলাম, কত বয়স্ক হয়ে গেলাম আমরা। তখন আমাদের কি বয়স ছিল, 20-22 বছর সব বয়স। আজকে আমরা কোথায় পৌঁছে গেছি, সেই ভালো লাগছিলো দেখতে। আমি না ভিডিওতে কোনো রকম মিউজিক সেট করতে জানি না, তাই ছবিগুলো এমনিই চুপচাপ চলবে। কারোর দেখার জন্যেই এই ভিডিওগুলো আমার নয়। যদি কারোর ভালো লাগে তো দেখতেই পারেন, কিন্তু এগুলো শুধুমাত্র করছি আমি আমার নিজের জন্য, নিজে রেখে দেবো। কত ছোটো ছোটো কার্ড দেখতে পাওয়া যাচ্ছে, এত এত বন্ধুর বিয়ে হয়েছে। সব ছোটো কার্ড তো বন্ধুদের দেওয়া হয়, ফ্যামিলিকে তো দেওয়া হয় না। সেসব ছোটো কার্ডগুলো রয়েছে। এটা কেউ তো হাতে এঁকে দিয়েছিল। এটা সুতপার লেখা, আমার প্রিয় বন্ধু সুতপা, ওর লেখা। তখন কিছু লিখতে পারতাম, এরাও যেমন দেখছি চিঠিগুলো পড়ছিলাম। আমি একসময় পেন ফ্রেন্ডশিপ করতাম। পেন ফ্রেন্ডশিপ মানে এখনকার মতন নয়, এখন তো পেন ফ্রেন্ডশিপের নামে অনেক অন্যরকম কিছু হয়। তখন সেটা সত্যি মানে চিঠি লেখালেখির ব্যাপারটাই ছিল, আর অন্য কোনো কিছু নয়। কিন্তু আমার বাড়িতে আরও বেশি করা ছিল, মা ভীষণ করা ছিল, তার জন্য আমার ঠিকানা ডাইরেক্ট কাউকে দেওয়া হতো না। যদি আমাকে কেউ চিঠি লিখতো তো সে ক্লাবকে লিখতো, পত্রমিতালি সংঘ উত্তরপাড়ায় ছিল, সেখানে লিখতো, সেখান থেকে রিডাইরেক্ট করে আমাকে পাঠাতো। ক্লাবে আমার অ্যাড্রেস দেওয়া ছিল। তো কোনো ছেলেকে আমি উত্তর দিতে পারতাম না, মার মনে হতো মানে উত্তর দিলেই বোধহয় আমি প্রেমে টেমে পড়ে যাবো, তার জন্য কোনো ছেলেকে চিঠি লেখা বারণ ছিল। এসেছিলো অনেক চিঠি, কিন্তু দেওয়া বারণ ছিল। তো মেয়েদের সাথে প্রচুর পত্রমিতালি আমার বন্ধু ছিল, যাদের সাথে কখনো দেখা হয়নি, কিন্তু তাদের সাথে খুব বন্ধুত্ব ছিল। সেসব চিঠিগুলো তখন না দিস্তা দিস্তা যে খাতা ছিল, সাদা খাতা, তাতে করে চিঠি লিখ